আমাদের তো জানতে হবে যে প্রথম অক্ষরে কে রয়েছে। জয় রাধে। প্রথম অক্ষরে রয়েছে ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, রঙ্গদেবী, সুদেবী, কমলবিদ্যা, ইন্দুরেখা, বিমলা, কণিকা, লবঙ্গ, মঞ্জুরি, শ্যামলা, মধুমতি, কন্যা ও মঙ্গলাকার। জুড়ির বাজনা শুনবে না, আমার গান শুনবে। আরো রয়েছে শেষের 16 অক্ষরে কারা রয়েছে? শেষের 16 অক্ষরে রয়েছে শ্রীরাম, সুদাম, অর্জুন, সুবল, কিঙ্কিনি, সাতক, মধুমঙ্গল, সুখ, দেবব্রত, মহাবাহু, ঈশ্বর। জয় রাধে। তাহলে প্রথম হরে ওই সন্ধ্যাবলী, প্রথম হরে ওই সন্ধ্যাবলী, গুরু জনতা গলি রে গলি, প্রথম হরে ওই সন্ধ্যাবলী। জয় রাধে। ভগবান শ্রীকৃষ্ণ জীবকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন নাম ধাম রাগ উদ্ভাবন করত, আত্মতত্ত্বের মহির প্রকাশ ঘটাইছে। 84 ক্রোশ ব্যাপ্ত শ্রী ব্রজমণ্ডল। এই ব্রজমণ্ডলের কোথায় কি রয়েছে? জয় রাধে। ওরে নিয়ে নিধুয়ান আর কুঞ্জবন, দক্ষিণেতে মথুরা ধাম, পশ্চিমেতে রাধাকুণ্ড। পশ্চিমেতে রাধাকুণ্ড ছাড়াও কালা আমার করছে লীলা সদা ভক্ত শনে। তাই তো গুরুবিলে সেই লীলার আভাস পাবি না শত করলে তালাশ। পঞ্চভূত ষড়রূপ দশ ইন্দ্রিয় মহাভূত মন, এই 24 তত্ত্বের মানব দেহের ভিতর আরো রয়েছে ষোড়দল পদ্ম। নাসাউপে সহস্রদল, নাসামূলে দ্বিদল, পঞ্চমূলে ষোড়দল, বক্ষস্থলে দ্বাদশ দল, নাভিমূলে 10 দল, লিঙ্গমূলে ষোড়দল ও গুজ্জমূলে রয়েছে চতুর্থ দল। ইহার খবর যদি জানতে হয় ছুটে যেতে হবে কোথায়? ও মন গুরুর কাছে তোর আছে চাবি, গুরুর কাছে তোর আছে চাবি, কত চাবি কত আছে চাবি। জয় রাধে। নৌকা বিলাস। এই যে নৌকা বিলাস, একটা পদে শুরু একটা পদেই শেষ, এর নাম নৌকা বিলাস। কেমন? নৌকা মানে কি? নৌকা মানে দেহ, আর বিলাস মানে বাসনা বা ইচ্ছা। তাহলে এই দেহ তরিখানি জানিবার বাসনা বা ইচ্ছা, এর নাম কিন্তু নৌকা বিলাস। বসে আছেন, বসে থাকুন। আজ নৌকা বিলাস শ্রীমতী রাধারানী সহ অষ্টসখী আজ যমুনার বক্ষের উপর নৌকা বিলাস করেছিল। শ্রীমতী রাধারানীকে নিয়ে আমার প্রাণ গোবিন্দ অষ্টসখীকে নিয়ে যমুনার বক্ষের উপর নৌকা বিলাস করেছিল। তবে ওমা, এই যমুনাকে, এই যে যমুনার বক্ষের উপর নৌকা বিলাস হয়েছিল, এই যমুনাকে নৌকা বিলাস শ্রবণ করবার আগে জানতে হবে না যার বক্ষের উপর নৌকা বিলাস হয়েছিল সেই যমুনাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে যে এই যমুনাকে।
রাধারানী একদিন কারণবশত একটা ডিম্ব প্রসব করেছিলেন। ওই ডিম্বটাকে ধরে শ্রীমতী রাধারানী সাগরের জলে নিক্ষেপ করল। সাগরের জল ছিল বরফের ন্যায় কঠিন। ওই কঠিন জিনিসের আঘাত লেগে ওই ডিম্বটা ফেটে যায়। ওখানে একজন পুরুষের জন্ম হয়, বিরাট পুরুষ নারায়ণ। জন্ম লবার সঙ্গে সঙ্গে মা মা বলে কেঁদে ওঠে। যখন মা মা বলে কেঁদে ওঠে, আমার প্রাণ গোবিন্দ ছুটে এসে শ্রীমতী রাধারানীকে ডাক দিয়ে বলে, ওগো রাধে, একটিবার তোমার ছেলেকে তুমি কোলে নাও, একটিবার তোমার সন্তানকে তুমি কোলে নিয়ে তোমার মাতৃ সুধা তুমি পান করো। শ্রীমতী রাধারানী সেদিন বলেছিল, না, ওই ছেলেকে আমি কোলে নিতে পারবো না। কেননা ওই ছেলেকে কোলে নিয়ে যদি আমার মাতৃ সুধা আমি পান করাই, আমি যে কৃষ্ণ ভজন থেকে মুখ হব। ওই ছেলেকে আমি কোলে নিতে পারবো না। আমার প্রাণ গোবিন্দ সেদিন রাধারানীকে ডাক দিয়ে বলেছিল, রাধে, তুমি মাতৃত্বে গরল ঢেলে দিলে। রাধে, তুমি আজ যে কর্ম করেছো, আমি তোমাকে অভিশাপ করলাম, এই জগতের বুকে কেউ কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। রাধারানীকে কেউ মা বলে ডাকে? কেউ মা বলে ডাকে না। আমার প্রাণ গোবিন্দ অভিশাপ দিয়েছিল। তাই তো শ্রীমতী রাধারানী কাঁদতে থাকে। শ্রীমতী রাধারানীর বাম চোখের জলে সূর্যদেব কমণ্ডলে ধারণ করে। ওই কমণ্ডলের ভিতরে একটা কন্যার জন্ম হয়। ওই কন্যার নাম রেখেছিলেন সূর্যদেব যমুনা। যমুনা যখন একটু বড় হয়, যমুনাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেয়। একদিন যমুনা ডাক দিয়ে বলছে সূর্যদেবকে, পিতা, এই কৃষ্ণকে। বলছে, মা, এই কৃষ্ণকে জানিস? এই কৃষ্ণ ধ্যানাতীত, এই কৃষ্ণ জ্ঞানাতীত, এই কৃষ্ণকে ধ্যান ধারণায় পাওয়া যায় না, এই কৃষ্ণকে কল্পনার তুলিকায় আঁকা যায় না। বলছে, বাবা, যাকে ধ্যান ধারণায় পাওয়া যায় না, যাকে কল্পনার তুলিকায় আঁকা যায় না, তুমি কেন তুমি আমায় সেই মন্ত্রে দীক্ষা দিলে? বলছে, মারে, টাকার মতো ডাকলে তাকে পাওয়া যায় বা ডাকিলে কেউ জলধর কি রইতে পারে, ছুটে আসে প্রিয় ভক্তের দ্বার। টাকার মতো কেউ যদি দেয় ডাক, সেই ডাকে যদি না থাকে ফাঁক, সেই ডাকে দেখা যায় ধর্মের বাস। ডাকার মতো ডাকলে তাকে অবশ্যই পাওয়া যায়। সেই থেকে যমুনা নারায়ণের ধ্যান করতে আরম্ভ করলো। নারায়ণ যমুনার ডাকে সন্তুষ্ট হয়ে যমুনাকে এসে ডাক দিয়ে বলছে, যমুনা, ও যমুনা, আমি তোমার ডাকে সন্তুষ্ট হয়েছি বৎস, তুমি বর প্রার্থনা করো। যখন বলছে বর প্রার্থনা করো, যমুনা ডাক দিয়ে বলছে, হে বিশ্বের মালিক, হে গোবিন্দ, বর যদি দিতে হয় তাহলে আমি তোমাকে আমার স্বামী রূপে পেতে চাই। যখন বলেছে আমি আমার স্বামী রূপে পেতে চাই, নারায়ণ ডাক দিয়ে বলছে, না যমুনা, না, এটা হয় না, এটা হতে পারে না, তুমি অন্য বর প্রার্থনা করো। বলছে, না, আমি অন্য কোনো বর চাই না, বর যদি দিতে হয় আমি তোমাকে আমার স্বামী রূপে পেতে চাই। বলছে, যমুনা, তুমি আমায় স্বামী রূপে পাবে না, কেন না? তবে হ্যাঁ, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, তারপরে আমি হব কৃষ্ণ, তুমি হবে যমুনা নদী।
রাধারানীকে নিয়ে অষ্ট সখীকে নিয়ে আমি তোমার বক্ষের উপর নৌকা বিলাস করব। এই সেই যমুনা আজ শ্রীমতী রাধারানী সহ অষ্ট সখীকে নিয়ে এই যমুনার বক্ষের উপর নৌকা বিলাস করতে হবে। গোবিন্দ আমার আজ সখাদের নিয়ে বৈষ্ণব আচরণ খেলা করছে কেমন করে। বসুদাম, ও বসুদাম, উনি ভালো ক্লোজা ফাঁসি দিয়ে দেয়। বসুদাম দেয়া তুমি আমার কোটটা বললাম গানে দাবানে খেলতে খেলতে গানে দাবানে বলো আজকে কাবাডি খেলবা ভালো হচ্ছে মালি মালি দেয় এখন আমাদের ডাকছিস কেন কি শোন আজ আমরা একটা নতুন খেলা খেলবো। কি নতুন খেলা আবার কি খেলা এই নতুন খেলা কি জানিস? কি কথাবার্তা আসবে না এগুলাই নতুন খেলা কি জানিস? আরে বল কি নতুন খেলা পালাপলি। পালাপুলি ও পালাপুলি আমি চিনি কিভাবে এইভাবে টেক 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 হাই! এই তো না দেখি এক যে খেলা নয়। এই হিলে রেখে খেলা অশুভ তুই একটু বল তো, তুই চিনিস লুকাচুরি লুকাচুরি লুকা চুরি বলাবলি? ছোটবেলায় কত বলাবলি খেলেছি না। ও তুই না দিলি খেলবো না না ও চিনছি তাহলে কিভাবে খেলতে হবে শোন, যে হেরে যাবে, হ্যাঁ যারা হেরে যাবে এই খেলার ভিতরতে একজন জিতবে। আচ্ছা। ওই একজন এই বৃন্দাবনের মাঝে লুকাবে। এই বৃন্দাবনের মাঝ থেকে সবাই তাকে খুঁজে আনতে হবে। কিন্তু শোন, একটা কথা আছে ও সখা, একটা কথা আছে, বৃন্দাবনের বাইরে কিন্তু যাওয়া যাবে না। এই বৃন্দাবনের মাঝে লুকাতে হবে। আমি বৃন্দাবনে থাকবোই না নাকি সখা, আমি তাহলে জিতেছে কে? গোপাল জিতেছে তুমি গুহালের কাছে ঘুষ খাইছো ভক্তবৃন্দ সবাই বলুক আপনারা বলেন তো কে জিতেছে বলুন তো? গোপাল গুহাল তোর আগেরই কথা মনে আছে না এই, গোপাল আমাদের আর একবার চান্স দে মানে চান্স দে চান্স দেওয়া যাবে না একবার দেখো দেখো এবার জিতে গিয়েছি কোনো ভুল নাই এর ভিতর
সোমবারে সুশীল এইবারে গোপাল। আমার তাই কানাই জিতে গিয়েছে তো কানাই আমরা মেনেছি তুমি জিতে গিয়েছো একটিবার বলো তো আরেকবার নাকি আর হবে না, দুইবার আমি জিতেছি। আরেকবার আর একবার খেলা হতো না খেলা হতো। হ্যাঁ দুইবার জিতে গেলে একবার যদি আমরা জিতি তাহলে সেটা জিতা হয় কে থাকো তাহলে এই বৃন্দাবনের মাঝে আমি লুকাবো, আচ্ছা আমাকে খুঁজে আনবি। খুঁজিয়া অনৈশ্বরী খুঁজি যে জায়গা ফালা একদম কোনো না 1 2 গুনবে। কই দিস কোন জায়গা লোকে? এ দাদা, এটাই শিবান কানাই কোথায় গিয়েছে একটিবার খুঁজে বাহির করতে হবে এই তো কথা আচ্ছা খোঁজ তাই তুই এই তাল বনে যা আমি দান্ডি বনে যাই দাঁড়। তাই না? খুঁজে বার করি আমি দান্ডি বনে চলে আগে গেলাম ডাকো একটু বলি ও গোপাল চুন না দিলি খেলবো না তাই না বলি, চুন না দিলি খেলবো না। চুন দিস না। ভালো করে খুঁজে দেখ দাদা। শোনো গোপালকে খুঁজে বার করা যাবে না ও ধামসুদাম একটি ব্যক্তি হতো আমরা গোপালকে খুঁজে বার করতে পারছি না বলতো আমরা মা যশোদাকে কি বলবো বাড়িতে গিয়ে আমাদের বলার কিছু থাকবে না তুমি একটিবার ওঠো না তোরা বড় ভুল করেছিস গোপালকে খেলার সাথে পেয়ে আজ যেমন খেলা তাকে নিয়ে খেলেছিস যে খেলা খেললে চিরজন্মের মতো গোপালকে হারাতে হয় তোরা কি গোপালকে খোঁজ করেছিলি আমরা খোঁজ করেছি গোপালকে পাইনি দাদা, বৃন্দাবনে প্রতিটা বন কি খোঁজ করে দেখেছিস প্রতিটা বন খোঁজ করে দেখেছি।